নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকালকের রাশিফল, কালকের দিন 3 ফেব্রুয়ারি 2025 সোমবারের দিন। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি ফল বা কি রেজাল্ট পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকতে হবে, আপনাদের জন্যই ভিডিও বানানো, এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন কালকের আলোচনাটা শুরু করছি। সরস্বতী পুজোর একটা আমেজ বা তিথি চলছে। আগামীকালকের দিনে মা সরস্বতীকেই ডাকবেন, দেবীকে ডেকে দিনটা শুরু করবেন এবং অবশ্যই মনে হলে শিব মন্দিরে পুজোটা দেবেন, তাতে কম বেশি ভালো রেজাল্ট হবে, প্রত্যেকের উচিত হবে এটা। তো কালকে যেহেতু সোমবার, কালকে মীন রাশি, কালকে রেবতী নক্ষত্র, ষষ্ঠী পড়ে যাচ্ছে, শুক্লপক্ষে ষষ্ঠী তিথি, সাধ্য যোগ চলবে আগামীকালকের দিনে। সাধ্য যোগ চলবে। কোন কোন নক্ষত্রগুলো ভালো হবে বা ভালো ফল পাবেন সেটা একটু বুঝে নিতে হবে আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন বা পেতে পারবেন আগামীকালকের দিনে। 11:17 থেকে 11:56 যাত্রার জন্য একটু দেখে, এই টাইমটায় কোথাও যাত্রা, কোনো যাত্রা কোথাও যাবেন, একটু দেখে বা একটু বুঝে ব্যবহার করবেন সকালবেলা। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে কালকের দিনে আপনারা চেষ্টা করছেন 3:21 থেকে 3:58 বিকেলবেলা, দুপুরবেলা, মানে 4টে পর্যন্ত, 3:20 থেকে 4টে ধরতে পারেন, এই টাইমটাকে একটু দেখে শুনে বা বুঝে শুনে ব্যবহার করার বা একটু সামলে ব্যবহার করার কালকের দিনের জন্য, তাতে ভালো হবে বা পজিটিভ হবে। যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো কালকে বিজনেস করার ব্যাপারে বা ব্যবসা চালানোর ব্যাপারে আপনাকে বা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় যাব। হেলথ কিছুটা ভালো হচ্ছে এবং স্বাস্থ্য সম্পর্কিত ব্যবসাগুলো কালকের দিনে ভালো চলছে। হেলথ বা স্বাস্থ্য সম্পর্কিত বিজনেস বা ব্যবসাগুলো কালকের দিনে ভালো চলছে। সারখোলের বিজনেস, গাছপালার বিজনেস মোটামুটি চলছে। ল কিন্তু ভালো হচ্ছে না। টিচিং সেক্টর মোট অ্যাভারেজ হচ্ছে, খুব ভালো বলতে পারছি না। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে যারা ট্যুরে আছেন বা ট্রাভেলে রয়েছেন। ফুড আইটেমস কালকে মন্দার দিকে যাবে, যারা ফুডে আছেন, ফুড নিয়ে কাজ করেন, মন্দার দিকে যাচ্ছে। লিগাল বা ল ভালো রেজাল্ট দেবে, ল বা লিগাল দিকগুলো ভালো রেজাল্ট দিচ্ছে আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। জল বা লিকুইড প্রোডাক্ট ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনের জন্য। গার্মেন্টস খুব একটা ভালো হচ্ছে না। শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন, গান বাজনা, অভিনয়, নৃত্য, শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন। ইলেকট্রনিক গুডস মোটামুটি হচ্ছে, মোটামুটি। কালো জিনিস, চামড়ার জিনিস কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। লটারি বিজনেস ভালো হচ্ছে। মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন না, মিস্ত্রিবাবুরা, হাতের কাজকর্ম করা মানুষরা ভালো রেজাল্ট বা ভালো ফলগুলো কিন্তু খুব 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 ভালো রেজাল্ট বা খুব ভালো ফলগুলো পাওয়া কিন্তু শক্ত আছে, একটু দেখে কালকের দিন বা চলার ক্ষেত্রে। তো এই মোটামুটি দিক বা জায়গাগুলো হচ্ছে বা ব্যবসার ব্যাপারে বা বিজনেস করার ব্যাপারে। তাহলে চলুন আলোচনাটা শুরু করছি বা শুরু করা যাক। মেষ টু মীন রাশি কালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন, কি হতে পারে, কিভাবে চলতে পারেন, একটা পূর্বাভাস মোটামুটিভাবে দেওয়ার বা তুলে ধরার চেষ্টা করি আগামীকালকের দিনে। মেষ টু মীন, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। কালকের দিনে মেষ হলে ইয়োলো সেট ব্যবহার করছেন, মেষ হলে আর্ট ব্যবহার করছেন, মেষ হলে কালকের দিনে অবশ্যই মহাদেব বা মা সরস্বতীকে ডাকছেন কালকের দিনের জন্য। কালকের দিন 9টা থেকে 12টা 25 খুব ভালো সময় বলতে পারি। সকাল 9টা থেকে 12টা 25, দুপুর 2:10 থেকে 3:20 দেখে ব্যবহার করছেন, মানে 1:50 থেকে 3:20 দেখে ব্যবহার করছেন। মেষ রাশির জাতক বা জাতিকাদের শরীর, আপনি এবং আপনার ফ্যামিলি, বাবা মা, শরীরগুলো ভালো হচ্ছে। বাচ্চার শরীরও ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো থাকছে মেষের জাতক বা জাতিকাদের। মেষ অর্থকষ্টতে পড়বেন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু কালকে থাকছে এবং অর্থনৈতিকভাবে একটা প্রেশার বা একটা চাপ কিন্তু রয়ে যাচ্ছে। খরচা বাড়বে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস,
অর্থনৈতিকভাবে অস্থিরতা এগুলো কিন্তু রয়েছে। মেষ কর্মক্ষেত্রে খুব জুত করে কাজ করা, খুব স্মুথ কাজ করা, কালিগদের সাপোর্ট পাওয়া, পজিটিভ এনার্জি নিয়ে কাজ করা, এই জায়গাগুলো কিন্তু কালকে ভালো হচ্ছে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। হাউসওয়াইফ হলেও কালকে চাকরি বা চাকরি ক্ষেত্র, কর্ম করা, দায়িত্ব নিয়ে কাজ করা, ভালো থিঙ্ক, ভালো প্রসেস, গণ্ডগোল রয়েছে এবং এই চাপটা আপনাদের কালকে ভোগাবে। তো একটু দেখে বা একটু বুঝেই চলতে হচ্ছে। খুব স্টেবল, খুব পজিটিভ, খুব জুৎসই রেজাল্ট পাওয়া শক্ত আছে আগামীকালকের দিনে। অ্যাভারেজ দিন, দৈব সাপোর্টে নেই, বাধা বিপত্তি রয়েছে, শত্রুতা পাবেন, শত্রুতা বা জেলাসিগুলো কিন্তু পাচ্ছেন বা পাবেন। তো বন্ধুরা এটা খেয়াল রাখুন বা এটা লক্ষ্য রাখুন। আগামীকালকে খুচরো ঝামেলা চলতে পারে। দাম্পত্য ভালো, প্রেম ভালো চলছে, হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা ভালো রেজাল্ট পাচ্ছেন, ল বা লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। পারিবারিক দূরত্বগুলো একটু থেকে যাচ্ছে, একটু ডিস্টেন্স থাকছে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকতে পারে। বিজনেস গ্রো করবে, ব্যবসায় উন্নতি, ব্যবসায় স্থিরতা বা ব্যবসায় পজিটিভিটি আশা করতে পারি। কাস্টমার ডিল, কাস্টমার সাপোর্ট, কাস্টমার স্যাটিসফ্যাকশান এগুলো কিন্তু বাড়বে। তো দৈব সাপোর্টে নেই, নিজেকে খাটতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, এটাই হবে নীতি। বন্ধুত্ব খুব ভালো হবে না মেষের জাতক বা জাতিকাদের জন্য। অশ্বিনী মেষ রাশি হলে কালকের দিনে প্রচণ্ড ট্রেস পড়বে। ভরণী ধীরে সুস্থে চলবেন এবং অত তাড়াহুড়ো করার দরকার নেই। কৃত্তিকা নক্ষত্র ক্লিয়ারলি সব ক্লিয়ার করে, ডাউট ক্লিয়ার করে তারপরে এগোবেন। ক্লিয়ার কাট কথা বলাটা জরুরি, ভীষণ মাত্রায় জরুরি। পরের রাশির নাম হচ্ছে বৃষ রাশি। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ হলে কালকে রেড ব্যবহার করছেন, বৃষ হলে আগামীকালকের দিনে 4 ব্যবহার করছেন। কালকের দিন 9টা থেকে প্রায় 12:55 শুভ সময় বলতে পারি। 1:40 থেকে 3:05 দেখে ব্যবহার করবেন। অবশ্যই মহাদেবকে ডাকবেন কালকের দিনের জন্য। কিন্তু বন্ধুরা প্রথম কথা বুঝবেন, শরীর বা স্বাস্থ্য খুব একটা জুতের নয়। স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, হেলথ কিন্তু একটা ইস্যুস হচ্ছে। তো আমি আমার ফ্যামিলি বা পরিবারের যারা মানুষ রয়েছেন, শরীর বা স্বাস্থ্যর জায়গা লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবল, ইনভেস্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে। কর্মক্ষেত্রে গ্রোথ থাকছে, ভালো কাজকর্ম করার জায়গা রয়েছে। দায়িত্ব নেওয়া এবং যে দায়িত্ব নিয়েছি আমি 100 ইনভলভ হব, কাজ উঠছে, পজিটিভ হচ্ছে এবং সাপোর্ট পাবেন। দৈব পরিবেশ বোথ সাইডে কালকে সাপোর্ট রয়েছে। তো পজিটিভ অ্যাটিটিউড, হাবভাব রাখা এবং মোটামুটিভাবে বলতেই পারি ভালোভাবে পজিটিভলি কাজকর্ম করা, স্টেবিলিটি এক্সপেক্ট করব বা আশা করব, প্রত্যাশা করব কালকের দিনের জন্য। বিজনেস পার্টটা অ্যাভারেজ চলছে। চাকরি ক্ষেত্রে ধরুন ওপর মহল নিচে তলা কম বেশি একটা সুসম্পর্ক চলতে পারে, কিন্তু বিজনেস পার্টটা কালকের দিনে অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। ভালো লেভেলের কাজকর্ম হওয়ার জায়গাটা, ব্যবসার ক্ষেত্রে চাপের, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিতিশীল চলুক, চলতে পারে এটা বলতে পারি, কিন্তু খুব ভালো নয়। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন বা পাবেন, বন্ধুত্বের সাপোর্টগুলো পেতে পারেন। পেরেন্টস বা এজেন্টদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে। লিগাল ভালো হলেও এডুকেশন ভালো রকমভাবে প্রবলেম দিচ্ছে, মনোযোগের অভাব, পড়াশোনায় অনীহা বা এই ব্যাপারগুলো। তো বৃষ রাশি এডুকেশন কিন্তু ভোগাতে পারে। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা সমস্যায় নিজে জড়াবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি ভাও কাউকে দেবেন না, বেশি পাত্তা বা ভাও কাউকে দেবেন না। মৃগশিরা নক্ষত্র আগামীকালকের দিনে ডিপ থিঙ্কিং, ডিপ প্ল্যানিংটা জরুরি। হ্যাঁ, 5th হাউসে কেতুর এফেক্ট কালকের দিনে পড়বে, তো পাজলড হয়ে কোনো কাজ করবেন না। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে ছাই বা টাইপগুলো কালকে চলতে পারে। মিথুন প্রচণ্ড মেন্টাল স্ট্রেস রয়েছে কোনো না কোনোভাবে, কোনো কিছু নিয়ে নার্ভাসনেস চলছে, ভয় চলছে, ভীতি চলছে। 9:10 থেকে 12টা চলতে পারে, ভালো চলছে। 1:40 থেকে প্রায় 3:30 দেখে ব্যবহার করছেন। কালকে 7 ব্যবহার করছেন, অবশ্যই দেবতা আপনারা জানেন। হেলথ ভালো নয়, পরিবারের হেলথ মোটামুটি চলছে, আমার হেলথটা ভোগাচ্ছে। ইনভেস্টমেন্ট প্রবলেম রয়েছে কালকের দিনে, ইনভেস্ট করা একটু দেখে। ভুল চিন্তা, নেগেটিভ থটস, দুশ্চিন্তা কালকে এফেক্টিভ হবে। চাকরি ক্ষেত্র গড়পড়তা হচ্ছে, চলছে, চলে যাচ্ছে। ম্যাসিভ ডিসিশনস আপনি নেবেন না। একলার ঘাড়ে দায়িত্ব নেওয়াটা চাপ রয়েছে, বুঝে শুনে চলতে হবে, দেখে শুনে চলতে হবে। চাপ পড়তে পারে, টেনশানে পড়তে পারি, এই ব্যাপারগুলোকে কালকে অ্যাভয়েড করাটা মিথুনের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং বন্ধুরা কালকের দিনে কিন্তু এটাকে দেখতে হবে বা দেখে চলতে হচ্ছে, না হলে কিন্তু চাপ রয়েছে।
ব্যবসা কম বেশি ভালো চলতে পারে, বিজনেস গ্রো বা বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট কালকের দিনে কম বেশি চলছে। চাকরি ক্ষেত্রে একটু স্ট্রাগল কিন্তু বস করতে হবে। তো চাকরির জায়গাটা অ্যাভারেজ, দাম্পত্য ঠিকঠাক, পার্টনারের সাথে ডিসকাস করুন। প্রেম অ্যাভারেজ চলছে, হিউজ সাকসেস কোনো দিক থেকে নেই এবং ডেস্টিনির সাপোর্ট কালকের দিন পাচ্ছি না। তো মোটামুটি দিন হচ্ছে, মানসিক চাপ রয়েছে, নার্ভাসনেস কাজ করছে, উল্টো দিকে অযোগ্য লোকজনরা চারটে কথা শুনিয়ে দিয়ে বেরিয়ে গেল, যেখানে আমি আরও মাথা গরম করে ফেললাম। এটা ব্যাপার। বাবা মার সাপোর্টটা পাবেন, ভাই বোনদের সাপোর্টটা একটু কম, হাউস ওয়াইফ হলেও এই প্রেশারটা পাবেন। লিগাল ভালো রেজাল্ট দেবে, বিদ্যাস্থান ভালো হচ্ছে, সন্তান নিয়ে ভোগান্তি নেই, হেলথটা একটু লক্ষ্য রাখবেন। কিন্তু মিথুন, চোখ কান খোলা রাখুন, সব মিলিয়ে দেখে শুনে চলুন, বুঝে শুনে চলুন। মৃগশিরা, কারুর ব্যাপারে ইন্টারেস্ট দেখাবেন না, নিজের ব্যাপারে থাকুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্যাপাসিটি বুঝে কাজ করবেন। পুনর্বসু নক্ষত্র, কোনো উটকো ঝামেলায় যাবেন না, কারুর ঝামেলা, কোনো উটকো ঝামেলা, কোনো আলতু ফালতু ঝামেলা যাবেন না। তো মিথুনের পর আছে কর্কট রাশি। রেড চলুক না, কালকে দিন ভালো চলছে। তো কালকের দিন আপনি কর্কটের মানুষ হলে 9টা 4 মিনিট থেকে প্রায় 12টা 50-52 চলতেই পারে। খেয়াল, ওই ধরুন 2 থেকে 3-20 দেখে ব্যবহার করব। ব্যবহার করছি, কালকের দিন মহাদেবকে ডাকবো। বন্ধুরা, কালকের দিন হেলথ ভালো, পরিবারেরও হেলথ ভালো। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিকভাবে স্থিরতা, ইনভেস্টমেন্ট হতে পারে এবং অর্থের যোগানটা থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট করছে কালকের দিনের জন্য। কর্মক্ষেত্র অত্যন্ত স্টেবল এবং কালকের দিন ভালো স্মুথলি কালকের দিনে কাজগুলো করা যাচ্ছে। তো আপনি যখন কর্কটের মানুষ, কালকে কাজগুলো করছেন বা কাজগুলো চলছে, স্টেবল চলছে, ভালো চলছে এবং একটা সুন্দর ফ্লো থাকছে। একটু ট্রেস থাকতে পারে, একটু টেনশন, কিছু ক্ষেত্রে একটু লেট সাকসেস, বাস এইটুকু প্রবলেম, আদারওয়াইজ নো ইস্যু, নো প্রবলেম। কালকের দিনে ওয়েদার, আপনি কর্কটের মানুষ, ইভেন বিজনেস পার্ট ভালো চলছে। তো বেশি টেনশন নেওয়ার দরকার নেই, রিল্যাক্সে কাজ করুন, বেটার রেজাল্ট হবে। ফিল গুড ব্যাপারটা থাকছে এবং পজিটিভ এনার্জি, পজিটিভিটি কালকের দিনে এক্সপেক্ট করতে পারি। কী রাশি বলুন তো? আপনি যখন কর্কট রাশির মানুষ বা জাতক জাতিকা। কিন্তু কর্কট এখানে থেমে যাওয়ার জায়গা নেই, কর্কটের প্রবলেমটা অন্য। নয় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, নয় প্রেমের সম্পর্ক, নয় পরিবারের সাথে সম্পর্ক, ইনক্লুডিং হাউস ওয়াইফ, ফ্যামিলির সাথে সম্পর্ক। এই জায়গাটা ভালো রকমভাবে আপনাকে ঘেঁটে দিচ্ছে বা প্রবলেমে রাখছে, ভালো রকমভাবে এই জায়গা বা এই দিকটা। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি চাপ দেবে, অশান্তি, ঝামেলা, মুখ কালাকালি, কথা কাটাকাটি, এগুলো কিন্তু চলতে পারে। এবং বন্ধুরা, এটা প্রেসারে রাখবে। আউটসাইডারদের সাপোর্ট রয়েছে, বন্ধু, ভালো বন্ধু, কিছু সিনিয়র, এনাদের সাপোর্ট পেতে পারেন। কিন্তু আমি যখন পরিবারের ব্যাপারে ঢুকছি, তখন কিন্তু ভালো হচ্ছে না, বিজনেস ভালো চলছে। তো এই জায়গাগুলো, ধরুন হাজব্যান্ড ওয়াইফের অশান্তি, প্রেম গণ্ডগোল চলছে, বাবা মার সাথে খারাপ হলো, থোড়েই কাজের এনার্জি আসবে, ইচ্ছা আসবে। তো এটা একটু দেখবেন। সমস্যা চলছে পার্সোনাল লাইফ নিয়ে, নিজের কাছের লোকজনদের থেকে, এটা কিন্তু ভোগান্তি। চাকরি, বিজনেস, বোথ সাইডে পজিটিভিটি এবং ভালো ক্যাশ ফ্লো, ভালো কাস্টমার ডিল, ভালো ওভারঅল গ্রোথ থাকছে। পুনর্বসু নক্ষত্র, অ্যাংজাইটি। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পুষ্যা নক্ষত্রের মানুষজনরা, কাছের লোকজনরা ধোকা দেবে, কষ্ট দেবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে দিনে গুপ্ত শত্রুতা কম বেশি পাবেন বা পেতে পারবেন। নেক্সট রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহর জাতক বা জাতিকাদের কালকের দিনে আমি হলুদ ব্যবহার করতে বলি, আমি কালকের দিনে 9 ব্যবহার করতে বলছি। কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকবেন। 9টা 10 থেকে 12টা 37, 40 ধরতে পারেন, প্রায় চলবে, ভালো সময় চলছে। 1টা 55 থেকে 3টে 28, 3:30 দেখে ব্যবহার করবেন। হেলথ বাজেভাবে ভোগাচ্ছে কালকের দিন, ইনক্লুডিং ফ্যামিলি, পরিবার বা পরিবারের মানুষগুলোর হেলথ খুব একটা ভালো নয়, বাজেভাবে বা ফালতু ভোগান্তি, শরীর নিয়ে চাপ, স্পেশালি সিনিয়রদের, কিছু ক্ষেত্রে বাচ্চাগুলোর চাপ রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। এই জায়গাটা কিন্তু অসুবিধার এবং দোষের ভাগিদার হওয়া, পরিবারের ক্ষেত্রে, তোর জন্য এটা হয়েছে, তুই এটা করেছিস, তোমার জন্য হয়েছে, আঙুল ওঠা, এই জায়গাটা। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, কিন্তু একটা সংসারে তো শুধু স্বামী আর স্ত্রী থাকেন না, আরও 10 জন 20 জন থাকেন, এই দিকটা কিন্তু ভোগাবে। চাকরি ক্ষেত্র স্টেবল যাচ্ছে, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলও হতে পারে, স্টেবল যাচ্ছে। পার্টিকুলার কোনো সেগমেন্ট, কোনো কাজ বা কোনো কিছুকে নিয়ে চলা,
এটা চাকরির ব্যাপারে লক্ষণীয়। কোনো কিছুকে যে আমি এই প্রজেক্টটায় হাত দিয়েছি, খুব টাফ, আমি সেটার জন্য ডেডিকেটেডলি ইনভলভ হয়েছি, এই ব্যাপারটা চলতে পারে কালকের দিনে সিংহর ক্ষেত্রে। এবং পার্টিকুলার কোনো বড় কাজ, বড় সেগমেন্ট, বড় কিছুকে নিয়ে ইনভলভ থাকা, বড় কিছু নিয়ে মাথার খারাপ হওয়া, এই এই জায়গাগুলো চলছে। তো এটা চলবে, কিন্তু বিজনেস পার্টটা বন্ধুরা কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে, ভালোর দিকে ভালো হবে, ভালো কাস্টমার রয়েছে, কাস্টমারের ফ্লোটা ভালো হতে পারে। বিদ্যা ভালো নয়, লিগালটা খুব ভালো, প্রতিবেশীদের সাথে সম্পর্ক ঠিকঠাক, কিন্তু ইনলস বা আত্মীয় স্বজন একটু চাপে রাখবে। প্রেম ভালো চলছে, দাম্পত্যটা ভালো হচ্ছে, সন্তান সুখ, সন্তানাদির সাথে সম্পর্ক আশাবাদী ভালো হচ্ছে। তো হেলথ একটা চাপের জায়গা, এবং কিছু ক্ষেত্রে পরিবারের লোকজন আঙুল তোলা, ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে আপনাকে ডিস্টার্ব করা চলতে পারে। তো ওভারঅল জায়গাগুলো আমি সিংহ হলে আমাকে খেয়াল রাখতে হবে। চাকরি ক্ষেত্রে 10 জায়গায় হাতড়াতে যাওয়ার দরকার নেই, পার্টিকুলার কিছু দিক বা জায়গাকে চুজ করে বা টার্গেট করে এগোনো উচিত। মঘা নক্ষত্র একটু অর্থনৈতিকভাবে অস্থিরতা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের ঝামেলা নিতে গিয়ে প্রবলেমে পড়া। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে দিনে ডিলে হবে, যে কোনো কাজগুলো এগোনোর ক্ষেত্রে একটু ডিলে হচ্ছে বা লেট হচ্ছে, এইটা প্রবলেমের বা এটা চাপের বলতে পারি। নেক্সট রাশি, পরের রাশির নাম কি? কন্যা রাশি। কন্যা রাশি ভীষণ ভালো একটা সপ্তাহ। কন্যা লাল ব্যবহার করছেন, ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন, 9:45 থেকে চলুক না 12:55, হ্যাঁ, 1:38-40 থেকে 3:10 দেখে ব্যবহার করছেন। দেখুন, শরীরগুলো ভালো হচ্ছে, আপনি এবং আপনার ফ্যামিলি, বাবা মা সন্তান পার্টনার, শরীরগুলো ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো নয়। ফাইন্যান্স স্টেবল, অর্থনৈতিকভাবে স্থিরতা। ট্রাভেল কিন্তু মানে ট্রাভেল কিন্তু বেগ দিতে পারে বা প্রবলেম দিতে পারে। যে কোনো কাজ, যে কোনো প্রবলেম তুলে নিন আপনি কালকে, যে কোনো প্রবলেম, যে কোনো দায়িত্ব, যে কোনো ঝঞ্ঝাট, যা মনে হবে। আমি আশা করতে পারি এই জায়গাটা খুব ভালো কন্যার ক্ষেত্রে। যা মনে হবে কনফিডেন্স বিল্ড করুন, একটু প্রচ্ছন্ন কর্তৃত্ব করবেন, যে আমি যেন আছি এটা যেন বুঝতে পারে, কর্তৃত্বটা করবেন। চলুন, কালকের দিনে ভালো রেজাল্ট রয়েছে। বিজনেস করছি, অন্য তুলনায় বিজনেস ভালো চলছে। তো চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, মেন্টাল স্ট্রেসটা রিলিজ হচ্ছে, হ্যাঁ, যে চাপটা বা মানসিকভাবে যে অস্থিরতা রিলিজ করছে, কনফিডেন্স তৈরি হচ্ছে, বিল্ড হচ্ছে। তো ভালোর দিকে যাচ্ছে, একটা প্রচ্ছন্নভাবে কর্তৃত্ব করে যেতে হবে। দাম্পত্য জীবন ঠিকঠাক, একটু তেল মারতে হতে পারে। প্রেমে সাফল্য, গুরুজনদেরকে ভালো রাখতে পারছেন, জেলাসিটা পাবেন, কারণ আপনার ভালো যেহেতু হচ্ছে, আপনি ভালোভাবে চলছেন। এখান থেকে একটা জেলাসি বা একটা হিংসা পেতে পারেন, বাট কিছু এসে যাবে না আপনার। বিদ্যাটা খেয়াল রাখুন, সন্তান ঠিক আছে, ল বা লিগাল, আইন, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা অসুবিধা নেই। এবং যারা বিজনেসম্যান, যারা বিজনেস করেন, তারা ভালো রেজাল্ট পাবেন। তো দেখুন, উত্তর ফাল্গুনি কন্ট্যাক্টস, পরিচিতি, যোগাযোগগুলো তৈরি হোক। হস্তা নক্ষত্র ঝামেলা মেটান। চিত্রা নক্ষত্র সিনিয়রদের সাপোর্ট নিন, কাজে লাগবে বা দরকার আছে কালকের দিনের জন্য। নেক্সট রাশি, কন্যার পর কোন রাশি আছে? তুলা আছে না? তো তুলা রাশি, আগামীকালকে তুলা রাশি ছাই ব্যবহার করছেন, তুলা রাশি 8 ব্যবহার করছেন, তুলা রাশি কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকছেন। 9:25 থেকে 11:55, এটা দুপুর 1:30 থেকে 3:20 দেখে ব্যবহার করবেন। দেখুন, তুলার শরীরটা ভালোর দিকে যাবে, পরিবারেরও শরীর, ফ্যামিলির শরীর ভালো হচ্ছে। অতিরিক্ত অর্থের চাপ, ভুল ইনভেস্টমেন্ট, ভুল খরচা, ভুল খাতে খরচা, এটা কিন্তু চলতে পারে কালকের দিনে তুলার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো এটা একটু লক্ষ্য রাখবেন বা এটা একটু নজর রেখে চলুন আপনি যখন তুলার মানুষ। কিন্তু সমস্যা এখানে নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কর্মক্ষেত্রে, সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ। কিছু লোক উল্টোপাল্টা করছে, আপনার সহ্য হচ্ছে না, কিছু লোকের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, ওপর মহলের কাছে ভুল বার্তা পৌঁছচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কোনোভাবে আপনার ওপর ক্ষুব্ধ বা ক্ষুণ্ণ,
তো একটা যেন এই চাপটা পড়ছে কালকে তুলার কাজ বা কর্ম, জব স্যাটিসফ্যাকশন খুব একটা ভালো নয়, ইনক্লুডিং হাউসওয়াইফ খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না। মেপে চলতে হবে, অস্বস্তিকর পরিবেশ, আশপাশের লোকজন খারাপ হচ্ছে, এটা কিন্তু ঘটনা। ব্যবসা তাও চলতে পারে, চাকরি ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে, এবং যিনি যে পোস্টে রয়েছেন, যার পোস্ট যত উঁচু তার চাপ তত বাড়বে কালকের দিনে। ফ্রিলি কাজ করা, খুব ভালো সাকসেস পাওয়া, খুব মানসিক তৃপ্তি পাওয়া, এই কথাগুলো না কালকে বলাটা একটু শক্ত তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো বা ঠিকঠাক চলছে, প্রেম গড়পড়তা, পারিবারিক সুখ সমৃদ্ধিতে বাধা। আপনি আমার জন্য প্রচুর কিছু করলেন, বাট আমি আপনাকে চিনিই না, এই রকম একটা পরিবেশ বা চলতে পারে। ল ভালো হচ্ছে, আইন আদালত কোর্ট কাছারি ভালো হচ্ছে, বিদ্যাটা ঠিক আছে, সন্তান ঠিক আছে, কিন্তু কালকে সেই বলে না কিছু একটা দম বন্ধকর পরিস্থিতি, আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে, এই দমটা বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার তুলার ক্ষেত্রে কালকের দিনে থাকছে। তো বন্ধুরা, সামগ্রিকভাবে তুলাকে লক্ষ্য রাখতে হবে, নজর রাখতে হবে। বেশি ভালো করেও যে বেশি নাম পাবেন বলতে পারছি না, এবং ওই শত্রুতা বা কনস্পিরেসি থাকবে। অনেকে বলেন যে আমি তো কারোর ক্ষতি করি না, তাহলে আমার কেন শত্রুতা হয়? শত্রুতাটা ওইভাবে হয় না। মানে শত্রুতা মানে কি, যে আপনার মানে এরকম পাঁচজন হয় 100 জনের মধ্যে সত্যিই ক্ষতি করে, বুঝবেন। আমি এগুলো লক্ষ্য করে দেখি এবং আমি খুব ডিপলি এগুলোকে দেখি, যে সত্যিই ক্ষতি করছে, যে ইচ্ছা করে আপনার পায়ে পা দিয়ে ঝগড়া করছে, ইচ্ছা করে আপনাকে ছুরিটা মারা হচ্ছে, ইচ্ছা করে। এটা 5টা কেসেসে হয়। তাহলে বাদ বাকি কেসেসে 90% কেসেসে কি হয়, লোকে নিজেরটা গোছায়। ধরুন আমি আমারটা গোছাচ্ছি, এবং এই নিজেরটা গোছাতে গিয়ে আপনার থেকে আমি কিছুটা নিলাম, আমার ভালো হলো, তাহলে আপনার কিন্তু ক্ষতি হলো। এইটাই হচ্ছে শত্রুতা। লোকে বলে, ধরুন দুটো ভাই এক সময় খুব ভালো সম্পর্ক ছিল, আজকের ডেটে দাঁড়িয়ে জায়গা জমি নিয়ে প্রবলেম হচ্ছে। কথার কথা বুঝবেন, দুটো ভাই জায়গা জমি নিয়ে প্রবলেম হচ্ছে। তো বড় ভাই কি চাইছে, সে কিন্তু ছোট ভাইয়ের ক্ষতি চাইছে না, সে বলছে আমাকে ভালোটা দাও, নিজে ভালোটা নিতে চাইছে। তখন ছোট ভাইয়ের মনে হচ্ছে এ তো আমার ক্ষতি চাই, এইটা ব্যাপার। আর কিছু ক্ষেত্রে ওই 5টা কেসেসে ছোটকে কিচ্ছু দেবো না, চলো মেরে ছড়িয়ে দাও, এটা 5টা কেসে হয়। আর বাকি 90% কেসে কি, যে এই জায়গাটা খুব ভালো, এটা আমি নেব, ওকে দেবো নাটা নয়, আমি নেব, এইটা। তো এইখান থেকে শত্রুতাটা তৈরি হয়। ধরুন 5টা বউ বা 4টে বউ, ধরুন একটা বাড়িতে একটা বউ কর্তৃত্ব করছে, ভালো খাবো, ভালো পরবো, নতুনটা আমার চাই, ভালোটা আমার চাই। বাদ বাকি জনের মনে হচ্ছে কি এ শত্রুতা করছে, ও কিন্তু নিজের ভালোটা দেখছে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কষ্ট করে পেতে হবে। সাতী নক্ষত্র না, লোকে আপনাকে পাজেল করে দেবে। বিশাখা নক্ষত্র তুলা রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনার সোচ বা থিঙ্কিং এটা প্রপার নেই, ঠিক নেই, অ্যাকচুয়ালি এটা চাপেন। নেক্সট রাশি বৃশ্চিক। লাল থাকুন, 9 থাকুন, মহাদেবকে ডাকুন, 9টা 10 থেকে 1:45 থাকুন, 1টা 50 মানে 2:10 থেকে 3টে 15 দেখে থাকুন। কালকের দিন বন্ধুরা, শরীরগুলো অনেকটা ভালো হবে, শরীরগুলো অনেকটা ভালো হচ্ছে, ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে, আমি আমার বাবা মা ফ্যামিলি শরীর ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, অর্থ কষ্ট চলবে, বাজে খরচা, ফালতু খরচা, অহেতুক খরচা চলবে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। আপনি যখন বৃশ্চিক বা বৃশ্চিকের জাতক জাতিকা, আপনাকে আমি বলবো 5টা ভালো কাজকে টার্গেট করুন, পুরো মাত্রায় প্রফেশনাল থাকুন, পুরো মাত্রায় 5টা ভালো কাজকে টার্গেট করুন বা লক্ষ্য রাখুন, দেখুন। এইবার আপনি পজিটিভলি কাজ করুন ওই জায়গাগুলোকে নিয়ে, ওটাকে নিয়ে আপনি ভেবে নিন যে এই 5টা কাজ, এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে, এটার জন্য এইটা, এটার জন্য ওর সাথে, এটার জন্য ওর সাথে কথা বলতে হবে। সেই প্রসেসটা মেনটেন করুন। প্ল্যানিংটা দরকার, ডিপ প্ল্যানিংটা কালকের দিনে তুলার ক্ষেত্রে দরকার। এক্সপেক্টেড বেটার রেজাল্ট হবে, বৃশ্চিকের ক্ষেত্রে দরকার, এক্সপেক্টেড বেটার রেজাল্ট হবে। বৃশ্চিক ভালো দিন, বিজনেস হচ্ছে, কাজ এগোচ্ছে। অবাঞ্ছিত, আমরা অনেক সময় দেখবেন আমাদের ইচ্ছা থাকে কি, ওই পাশের টেবিলে দেখবেন যে হয়তো 10টা লোক গোল করে দাঁড়িয়েছে, আমরা গিয়ে উঁকি মারতে থাকি কি হয়েছে, আরে জেনে আমি কি করব? আপনার অত মাথা ঘামানোর ওদিকে দরকার নেই, আপনার কাজ ভালো চলছে,
ভালো গুছিয়ে কাজ করতে হবে, ভালো রেজাল্ট অবশ্যই আছে কালকের দিনে, বা ভালো ফল অবশ্যই রয়েছে, এটা কিন্তু ব্যাপার। কোয়ালিটিতে খেলা দরকার, বিজনেস পার্ট কোয়ালিটি মেনটেন করেই হচ্ছে। আমি বলবো না একদম ঝাঁপিয়ে পড়ে লোকে মাল নেবে, ভালো লেভেল ভালো কিছু মানুষজন তারা মাল নিচ্ছেন, এই ব্যাপারটা হতে পারে। সো এটাই এটাই বৃশ্চিক রাশি। বৃশ্চিকের দাম্পত্য জীবনটা ঠিকঠাক, প্রেমটা ভালো, সন্তান সুখ খুব ভালো, নো ইস্যু নো প্রবলেম। লিগাল নিয়ে ভুগতে পারেন, বিদ্যাটা ভুগতে পারেন। পারিবারিক জীবনে স্থিরতা, পরিবার বা পারিবারিক ক্ষেত্র, পারিবারিক দিক বা জায়গাগুলো ঠিকঠাক চলছে, বা ঠিক আছে বলতে পারি, অসুবিধা নেই। তো কাজে ডেডিকেটেডলি কাজ করা উচিত, ডিপ প্ল্যানিংটা জরুরি এবং কাজ কমপ্লিট হবে। বিশাখা, অপ্রয়োজনীয় জিনিসপত্রকে সরান। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে বেশি কথা বাড়াবেন না, বলবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, নিজের মতো গুছিয়ে কাজ করুন, বেটার হবে। তো বৃশ্চিকের পর ধনু আছে। ধনু হালকা হলুদ, হালকা হলুদ বা সাদাগুলো চলতে পারে। 9:20 থেকে 12:05 শুভ সময়, 1:40 থেকে 3:15 দেখে ধনু কালকে 3 ব্যবহার করছেন, এবং কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকছেন। অশান্তিময় দিন, অস্বস্তিকর দিন হতে চলেছে, সব ক্ষেত্রে ঝামেলা। আপনি হাউসওয়াইফ, আপনি চাকরি, আপনি বিজনেস, যা করছেন সব ক্ষেত্রে সেই দেখবেন না, মায়েরা বাচ্চাগুলোকে বলে যে একটু শান্তি দে, এই যে মা বলে না একটু কম চেঁচামেচি কর, মায়েরা বলেন দেখবেন। তো এই যে ব্যাপারটা কালকের দিনে ধনুরাশির ক্ষেত্রে প্রবল, শান্তি নেই, স্বস্তি নেই, ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি, এবং পারিবারিক বলছি, কর্মক্ষেত্র কাজের জায়গায় এইগুলো নিয়ে একটা চাপ চলছে, ঝঞ্ঝাট চলছে, মানে স্বস্তি, একটা একটা ভালো থাকা, ভালো ফিল করা, এই জায়গা কিন্তু হচ্ছে না। এটা কিন্তু দেখবেন শরীরটা ভালো, পরিবারের শরীর ভালো, টাকা ঠিক আছে, ইনভেস্ট হবে না, কিন্তু চলতে পারে অর্থনৈতিকভাবে, কোনো খুব বেশি অসুবিধা নেই অর্থ বা অর্থনৈতিকভাবে। ব্যবসাটা ভালো হচ্ছে, মানে ভালো হচ্ছে বলবো না, কিছু ভালো মাল বিক্রি হতে পারে, কিন্তু স্বস্তি বা শান্তি বা পরিতৃপ্তি, এই জায়গাটা ধনুর ক্ষেত্রে কালকে কম, এবং এইটা নিয়েই কালকে চলতে হবে। আপনি যতই ভালো করুন দেখবেন সব মিলিয়ে একটু কেঁচিয়েই গেল, একটু গন্ডগোল চলেই এলো, চেপেই গেল, এই ব্যাপারটা। দাম্পত্য ভালো, প্রেম ঠিক আছে, পারিবারিক পরিবেশটা ঠিক নেই, বিদ্যার পরিবেশ ঠিক নেই, সন্তান ঠিক আছে, এডুকেশন ভালো হচ্ছে না, এডুকেশন প্রবলেম রয়েছে, মানে এডুকেশনের জায়গা বা এডুকেশন নিয়ে প্রবলেম রয়েছে, এটা ব্যাপার। তো বন্ধুরা, আপনি ধনু হলে এটা খেয়াল রাখবেন, বোঝার চেষ্টা করুন জায়গাগুলোকে, দিকগুলোকে, কোন মানুষ কি চাইছে, কি বুঝতে চাইছে, এটাকে একটু বোঝার চেষ্টা করে কাজগুলো করা উচিত। আমার মনে হয় সেটা আপনাকে ভালো রেজাল্ট বা ভালো ফল দেবে। বড় স্টেপ নেবেন না, ল নিয়ে প্রবলেম নেই, সন্তানের দিকটা আরও কেয়ারফুলি হ্যান্ডেল করুন। মূলা নক্ষত্র জাতক বা জাতিকারা, আশেপাশের লোকজন খারাপ, বা আমি খারাপ তারা ভালো, মানে ম্যাচ করছে না। পূর্বসারা নক্ষত্র, পেছনে লাগার লোক আছে। উত্তরাষাঢ়া নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখবেন, মাথা বা টেম্পারটা ধরে রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মকর। মকর হলে কালকের দিনে ছাই হালকা সবুজ চলতে পারে। মকর হলে কালকের দিনে 2 চলছে, কালকের দিনে অবশ্যই আমি মহাদেবকে ডাকছি। টাইমটা বুঝবেন, 9:15 থেকে প্রায় 12টা, এটাই ভালো সময়। 1:40 থেকে 3টে, প্রায় 28, 30, 3:30 দেখে ব্যবহার করবেন। মকরের প্রচণ্ড প্রেসার রয়েছে, বোঝাটা প্রচুর, কাজের চাপ, দায়িত্ব, মানে আমি খারাপ বলছি না, আমি শত্রুতা বলছি না, কিন্তু একবারে সেই চেপে ধরা, মানে সেই কোনো লোকের ওপর যদি 100 কেজি চাপিয়ে দেওয়া হয় তার যে দমবন্ধকর পরিস্থিতি হবে, সেই চাপটা কালকে মকরের ক্ষেত্রে চলছে, ইনক্লুডিং হাউস ওয়াইফ। এই চাপ বা এই প্রেসারগুলো কিন্তু মকরের ক্ষেত্রে থাকছে। তো প্রফিট কম, খাটনি প্রচুর, ইউজ করা, আপনাকে ব্যবহার করা, চাপ দেওয়া। এবং দেখুন, আমি শত্রুতা বলছি না, হেলথগুলো ভালো রয়েছে, অর্থ ঠিক আছে, কিন্তু এত চাপ থাকবে হয়তো আপনি বিরিয়ানি নিয়ে গেছেন, খাওয়ার সময় এই চাপটা কালকে থাকছে, এবং নানা জন সুযোগ নিয়ে যাবে,
আপনার মনে হতে পারে সত্যতা, বাট সুযোগ নেওয়া। ধরুন বিজনেস করছেন, প্রচুর কাস্টমার, কিন্তু পাড়ার যে দোকানগুলো হয় দেখবেন বহু লোক ধার খায়, ধার বাকি মাসকাবারি চলে, ওই ধার বাকি বাড়বে। সো একটা যেন কোনো ক্ষেত্রে খিঁচ থেকে যাচ্ছে মনের মধ্যে, একটা সেই খচখচানি ব্যাপারটা থেকে যাচ্ছে, এটা মকর রাশি। মকরের ল ভালো, মকরের দাম্পত্য ভালো, মকরের প্রেম ভালো নয়, প্রেমিক প্রেমিকারা প্রেমেও জায়গা ভালো নয়, বিদ্যায় বাধা, বিদ্যা বা এডুকেশনে বাধা, সন্তান সুখ ভালো থাকছে, ল লিগাল ইস্যুস, বাবা মার সাপোর্ট রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলেও এই কাজের চাপ, এই কাজের প্রেশার, খাটনি, প্রচুর চাপ, এটা আপনার ক্ষেত্রেও চলবে। সো আপনি এটা দেখবেন বা দেখে বা বুঝে চলবেন আপনি যখন মকরের মানুষ। মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্র, মানে আমি মকর, আমার উত্তরাষাঢ়া নক্ষত্র। লোকজনদের কথাবার্তা বেশি আলতু ফালতু লোকজনদের সাথে কথা বলবেন না, একটা স্ট্যান্ডার্ড বা একটা কোয়ালিটি মেনটেন করুন, নাহলে সমস্যা রয়েছে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দৈব পুরোমাত্রায় সাপোর্ট করছে না, ডেস্টিনি বা দৈব পুরোমাত্রায় সাপোর্ট করছে না। ধনিষ্ঠা নক্ষত্র, কালকে জুনিয়র বা বয়সে পদে পোস্টে যারা জুনিয়র, এই লেভেলের লোকজনরা একটু বেশি উড়বে, বেশি লাফালাফি করবে, একটু খেয়াল রাখুন। নেক্সট রাশি কুম্ভ রাশি। লাল ব্যবহার করতে বলবো, এক এবং শিব পুজো প্রত্যেকের ক্ষেত্রে দৈব সাপোর্টে রয়েছে। যত বড় প্রতিবন্ধকতা, অবস্ট্রাকশনস, বাধা বিপত্তি কাটবে। টাইম 1:50 থেকে 3:05, বাদবাকি সময় আপনার ফার্স্ট হাফে সকাল থেকে পুরোটা ব্যবহার করুন, সারা দিন ব্যবহার করুন। কালকে মায়ের শরীর, ছোটগুলোর শরীর, বাড়ির আপনার ছেলে রয়েছে, আপনার মেয়ে রয়েছে, বাচ্চা রয়েছে, শরীর খেয়াল রাখুন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম দিচ্ছে কালকের দিনে। আপনি যখন কুম্ভের মানুষ, তো ট্রাভেল খুব বেশি দরকার নেই, খুব বেশি প্রয়োজন নেই। বাট আমি কুম্ভর মানুষ বা জাতক জাতিকা হলে সার্বিক সাফল্যকে নির্দেশ করছে। সার্বিক সাফল্য, যেটা মনে হবে করুন, যখন যেটা করবেন একটা করবেন, ওয়ান টাইম একটা কাজ। একলা ছুটতে হবে, লাক সাথ দিচ্ছে, পরিবেশ সাপোর্ট করছে না। ও আসে, ও বললো চল আমি যাচ্ছি, করে দিচ্ছি, কেউ করবে না। এটা একটু বুঝবেন আপনি কুম্ভের মানুষ হলে। ব্রেন ওয়ার্ক করুন, নিজের ক্যাপাসিটি বুঝুন, তার থেকেও ওপরে গিয়ে কাজ করুন, এবং কোনো কাজ, কোনো প্রবলেম, কোনো সমস্যা কিছু কালকে ভোগাবে না। অত চাপ নেওয়ার কিছু নেই। কালকের দিনে কুম্ভের জাতক বা জাতিগুলো একদম ঠিকঠাক রেজাল্ট রয়েছে। ইভেন বিজনেস অনেকের তুলনায় বেটার হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা পুরো মাত্রায় কালকে তেতো হয়ে যেতে পারে, পুরোপুরিভাবে। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক না থাকলে কি হাউস ওয়াইফ বা সব মিলিয়ে এটা একটু লক্ষ্য রাখবেন। পারিবারিক জীবন অ্যাভারেজ, বন্ধুত্ব ঠিকঠাক, প্রেম ভালো বলতে পারি। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যায় সফলতা দিচ্ছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে। কথা বলা যায়, স্মার্টলি কথা বলা যায়, নিজের প্রেজেন্সটা বোঝানো যায়, আমি আছি, লোক যেন বোঝে যে হ্যাঁ আপনি আছেন, সেইভাবে কাজ করবেন, বসে থাকবেন গ্যাট হয়ে, এবং কোয়ালিটিজে খেলুন, বেটার রেজাল্ট রয়েছে। এত ভালো কথা অনেকদিন বলিনি কুম্ভর ক্ষেত্রে, কালকে বলছি। ধরে রাখতে পারেন এই সপ্তাহ ঠিকঠাক চলছে, টার্গেট রিচ হয়ে যাবে। টার্গেট সেট করুন, ট্যুরগুলো একটু দেখে, বাস এটাই ব্যাপার। এডুকেশান একটু দেখবেন, একটু দেখার দরকার আছে, তবে খারাপ নয়, বাট একটু লক্ষ্য রাখতে হবে। আমি যখন কুম্ভ। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি ঠান্ডা মাথায় সব কিছু এক্সিকিউট করুন, ঠান্ডা মাথায়। শতভিজা নক্ষত্র, কিছু লোক ভুল করবে, আপনি তার সুযোগগুলো নিয়ে নেবেন, দরকার আছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কোনো খুচরো ঝামেলা, এটা কিন্তু আপনাকে বাজেভাবে ভুগিয়ে দেবে, এটা একটু লক্ষ্য রাখুন। কারণ খুচরো ঝামেলা। লাস্ট রাশি মীন। ইয়োলো ব্যবহার করবেন, মিন 4 ব্যবহার করবেন, মহাদেবকে ডাকবেন। 9:10 থেকে 12:27 ব্যবহার করছেন, 1:40 থেকে 3:18-20 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো নেই, পরিবারের কেউ না কেউ অসুস্থ থাকতে পারেন, কারুর না কারুর শরীরটা একটু ভুগিয়ে দিতে পারে, খেয়াল রাখতে হবে। আমার ফ্যামিলি শরীরটা কিন্তু একটু ভোগাতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন।
অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। জেলাসি পাবেন মারাত্মক। সমস্ত লোকজন আশেপাশে যারা রয়েছেন কর্মক্ষেত্রে স্পেশালি আপনার কাজ খুব ভালো চলছে। আমি আপনার প্রশ্ন এটা তো যে ভাই সকাল 9টায় যাব, এতটা চাপ রয়েছে তুলতে পারবো কি না? প্রত্যেকটা কাজ উঠবে, প্রতিটা কাজ উঠবে। কিন্তু এই যে লোকগুলো, এরা কেউ কাজ করতে দেবে না, চাইবেন আপনি সাকসেস পান। আমার হোক, তোর কেন হবে, এটা ব্যাপার। তো এই জায়গাটা থেকে বাঁচলে কোনো অসুবিধা নেই। ওপর মহল সাপোর্ট করছে, একটু ওপরে নিচে সাপোর্ট করছে না। পাবলিক সাপোর্টটা পাবেন। বিজনেস চলছে ভালো, জ্ঞাতি শত্রুতা থাকছে, দাম্পত্য ঠিক অ্যাভারেজ চলছে, প্রেমটা ভালো। এবং ওই ধরুন হাজব্যান্ড বাড়ি এলেন, বাড়ির কেউ লোক বলে তোর বউ এটা করেছে, তোর বউয়ের এটা খারাপ, তোর বউয়ের এই খারাপ, ব্যাস লেগে গেল স্বামী স্ত্রীতে ঝগড়া। একটু দেখে বিদ্যা সফলতা দিচ্ছে, সন্তান ঠিক আছে, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। ল নিয়ে প্রবলেম বলছি না, ল বা লিগাল ইস্যুস এগুলো কিন্তু আপনাকে প্রবলেম দেবে না। তো বন্ধুরা, আপনি যখন মিনের মানুষ, আপনার কাজ নিয়ে কোনো ঘাটতি নেই, কাজ নিয়ে আঙুল তোলার জায়গা নেই, কাজ কমপ্লিট হচ্ছে। কিন্তু পারিপার্শ্বিক স্ট্রেস, টেনশন এবং এদের ফাঁদে পা দেবেন না, তাহলে অসুবিধা হয়ে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ঝুট ঝামেলায় থাকবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লোক দেখাতে যাবেন না, শো অফ করবেন না। রেবতী নক্ষত্র, যাকে ঠান্ডা করবেন পুরো একদম চেপে দেবেন। ওই বলে না, কিছু লোককে, কিছু শত্রু, কিছু জায়গা, কিছু লোকের সাথে কথা বলা, যেটা করবেন একদম 100% চেপে দেবেন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে বা কাজে লাগতে পারে, চলতে গিয়ে সাহায্য বা সাপোর্ট করতে পারে। তো এটুকুই থাক বন্ধুরা। সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।